আপনি একটু বলবেন যে আপনি যে নেক্সট সিরিয়ালটা করতেছেন না ওইটা তারা কাস্ট করবেন, বুঝছেন? হ্যাঁ মনে হয় তুই কি কস? হ্যাঁ, এই যে আজকে যে তোলপাড়ায় নিউজটা ছাপা হলো, আমার এই ছবি দেখে ভারতী ভাই তার বিশাল একটা প্রজেক্টে আমাকে কাস্ট করছে, তাও আবার মেইন রোল। বুঝো আমার জন্য কত বড় একটা ব্রেন। শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাবুর ব্রেন কি? কত বাজে? শালা বাবু তো ম্যাজিক জানে। মাসদাই ওই আমাকে নিচে, বুঝছেন, একটা ভালো দোকান দিছে, হালিমের দোকান, মামা হালিম। আনান না। আমি তোমার হালিম মামা? ওহো, আমার তো একটা জরুরি কাজ আছে, আমার তো যেতে হবে। আসেন। কোথায়? কেন? হালিমে এসে করছে। কোন হালিম? মামা হালিম। যাবো না, কে কবি আমি অফিসে নাই, কালকের আগে আসবো না। যা। কেন কি হয়েছে? যাবো না। বাবু, বাবু দাও হালিম দাও। হালিম? হ্যাঁ দাও। আপনার হালিম তো রাজা খেতেছে, আপনারা করলেন কালকে আগে আইবেন না? আমরা অল্প কিছুদিনের মধ্যেই এইখান থেকে অফিস শিফট করে অন্য জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ না, মানে আমাদের অন্য সব অফিস এই বিল্ডিংই থাকবে, শুধুমাত্র পত্রিকা অফিসটা আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ওখানে আমাদের কাজকর্মের অনেক সুবিধা হবে, আর তাছাড়া জায়গাটা অনেক ভালো। হ্যাঁ, কাগজপত্র কোথা থেকে আসে আল্লাহই জানে। দেখে পালান না। দেখছি তো। আহা, কি করছেন আপনি? হাই টয়লেট টয়লেট বলে না এত দাদা টয়লেট। রাজ্জাক ভাই, আয় রাজ্জাক ভাই, দাদা আই মনিটরটা গুলো নেন না। আহা, একটু ধৈর্য ধরেন না, মাথা থেকে এটা নামা। আহা, আমাদের একটু সাহায্য না করলে মুভ করবো কেমন করে? এই টয়লেট এই এত কোন কই দাও বড়া রাম বড়া তাড়াতাড়ি ডানাইটা না না না, করে দাও অনেক ওজন না। একটু সাহায্য করেন প্লিজ। এদিকে দাও তাও। সাবধানে। এই টয়লেট বেলা কই বলা দেখো তো বড় দাদা এগুলোই হবে ঢুকে। কোনগুলোতে লাগবে কোনগুলো লাগবে না কিছুই বুঝতে পারছি না। না মা কাটি দে বলে দিয়ে কাটি দি করো না এটা দাও তাড়াতাড়ি আবে। এই যে, এই কি এটা তুমি। আবার এটা কোনো কুলম না হ্যাঁ, তো নিতে তো হবে। এত ওইটা আলো তারপর নিব আচ্ছা, আমি এটা নিয়ে পাই। বল। একটা কথা কই, আপনি পুরান কাগজগুলো হুদে হুদি হালাই দেন না, আমারে দিয়ে দেন। আমি গরিব মানুষ, এটি বেচা 2 টাকা কামাইতাম। আচ্ছা ঠিক আছে, দেবো যা। রঘু ভাই, গোছানো কাজ শেষ নাকি? আরে ভাই চলতেছে ভাই, শেষ হয়। হ্যাঁ, শেষ হয় না এখনো। বাপ, আমি পুরান কাগজ তুলে থাকি। নে 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 নে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই এগুলো নাচ কেন? বাকিটা রাজাক, চলো চলো চলো। রাজাক শোনো, ওই আমারও তো বেশ কিছু কাগজপত্র আছে, বুঝছো, সব তোমার দিব, কিন্তু তার আগে তোমার সাথে আমার একটা বিজনেস ডিল হবে, বুঝছো? বুঝি নাই স্যার। বুঝো নাই? না স্যার, বুঝুন কেমন এখনো তো কম নাই। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি তো যে কাগজপত্র নেবা না, কত বেচবা? 10 টাকা কেজি। তা আমার একটু কাগজগুলো দেখাবা। ধরো এমন হইতে পারে যে একটা কাগজের জন্যই তোমার আমি 20 টাকা দিলাম। একটা কাগজ লাগে 20 টাকা দিবেন? আমি
সবার যে ড্রয়ারের কাগজগুলো আছে না ওগুলো একটু আলাদা রাখবা। আমি একটু সময় করে চেক করে দেবো, বুঝছো? এইবার বুঝছি স্যার ঠিক মতো। আচ্ছা, ঠিক আছে, যাও। বাবু, কি আছে? তুমি নাকি পুরান কাগজপত্রের ব্যবসা করতেছো? হ্যাঁ আছে। আচ্ছা, ওই প্রফিট কেমন হবে বলো তো? প্রফিট খারাপ না। ধরেন রাজ্জাক বেচবে 10 টাকা কেজি, আমি সব কিনে নিলাম। আর আমি দেবো পাইকারি স্টোরে, ওইখানে আমি বেচবো 20 টাকা কেজি। তাহলে 100 কেজি যদি বিক্রি করতে পারি তাহলে মনে করেন নগদ 1000 টাকা লাভ। 100 কেজিতে 1000 টাকা লাভ? হ্যাঁ। না, পোষায় না। কি কর, 100 কেজি মানে হলো 2.5 মণ, 2 বস্তা। আর আমি তো নিজে যাবো না, রাজ্জাকটা দিয়েই পাঠাবো, মাঝখান থেকে আমার 1000 টাকা লাভ। না রে বাবু, ছোট লোকই কাজ। কি কর? তাহলে তোমার একটা কথা কই, হ্যাঁ যার যা কাজ হ্যাঁ। তার তাই করা উচিত। তুমি কেন এই কাজগুলো করতে গাবা? এটা তো ছোট লোকই কাজ। এই 1000 টাকা যদি রাজ্জাকরে দাও, এটা তো ওর উপকার হয়, তোমার জন্য তো কিছু না 1000 টাকা কাজ, ঠিক না? এই আমাদের দেশের নেতারা এই একই ভুল করে। তারা সব কাজ করতে চায়, বড় ব্যবসা করতে চায়, ছোট ব্যবসা ছাড়ে না। আর ছোট ব্যবসা না করলে তাদের কি ক্ষতি? আপনি তো একটা দারুণ কথা বলছেন মাসুদ ভাই। আমি সবসময় দারুণ কথা বলি, সেটা বোঝার ক্ষমতা তুমি রাখো না। না 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 না, আমি এখন থেকে মাসুদ ভাই আপনার কথাই শুনবো। আমি বড় ব্যবসাটাই করবো, বুঝছেন? তাই করো। স্যার এটা না না রাজ্জাক, জি স্যার। সাবস্ক্রিপশন অফিস থেকে? এই যে শেষের তো যাইতে আছে। এই তাড়াতাড়ি সাবধানে রে। আস্তে আস্তে যাই। খুলবেন না এগুলা? হ্যাঁ এই যে এগুলা কার? এটা সরিষারের আনতে আনছিলাম। রোকন ভেরিয়েন্ট তো খালি প্রেমপত্রে ভরা, হ্যাঁ? জি স্যার। থাক, এটা জরুরি কাজ। না ওটা ব্যাংকের কি ফর্ম দেবে? আরে কে রাস্তা ছবি? রাজ্জাক, জি স্যার। এটা ওই যে পাগলি কোনটি ছিল সেই কোনটির ছবি না এটা দেখো? ওই যে সাপালি নবীটা না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিকই তো। আরে শরীর ভাই একটু সিনেমা দেখতে দিত। আরে যে এটা কাগজ। কয়টা হইলো স্যার? এটা কাজে লাগবে। স্যার এটা জরুরি কাগজ না? না ওরে বাবা, এদিকে মোনালিসা আসে, এটা কাজে লাগবে। এটা আবার কার? রোকন ভার তো ভালো কালেকশন। এই বাবু, বাবু আসুন। এই সবাই হাত তালি দিও। আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আসুন। আপনি আসুন, আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এই একটু
মোশারফকে একটু মিষ্টি মুখ খাও। হ্যাঁ, একটু মিষ্টি মুখ খাও। হাততালি দাও সবাই। মোশারফ, একটু যদি আমাদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা জানান। জি জি, ঠিক আছে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের নতুন অফিসটা আপনাকে দিয়ে আমরা উদ্বোধন করাতে পেরেছি। আমাদের এটা বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের নতুন কোনো অফিস হলে আমরা আপনাকে নিয়ে আসবো। একটু যদি শুভেচ্ছা। আমি তো সারাদিন সংবাদপত্র অফিসে কাজ করেছি, সংবাদপত্র অফিস উদ্বোধন করি। এটা আমাদের সৌভাগ্য আসলে। সুতরাং আমার সাংবাদিকতা জীবনে একটা নতুন অভিজ্ঞতা। তাহলে আমার দাঁড়াচ্ছে, আমি রিপোর্টার ছিলাম, আমি সাব এডিটর ছিলাম, আমি ক্রীড়া সম্পাদক ছিলাম, তারপর সম্পাদক ছিলাম, কলাম লেখক ছিলাম, এখন উদ্বোধক হই। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। এবং আমি অত্যন্ত খুশি যে ইতিমধ্যে পাঠক সমাজে আমি যারা পড়ে না তাদের মধ্যেও, যারা দেখে পড়ে না তাদের মধ্যে তোলপাড় ইতিমধ্যে অনেক তোলপাড় সৃষ্টি করে। তোলপাড় তো ঢেউয়ের মতো, ঢেউয়ের তো আস্তে আস্তে গতি বাড়তে থাকে। আমি আশা করবো যে তোলপাড় করার ক্ষমতা যেন আরো বাড়ে। একটু আমাদের অফিসটা আপনাকে ঘুরে দেখাই আমরা। দেখছো প্রধান অতিথির বক্তৃতা কি করলো? বক্তৃতা কি দেখা যায় নাকি? শুনছি আর ওইটাই কি কইলো? তুলপাড়ের যাত্রা শুভ হোক। যাত্রা শুভ কেমনে কত? বুঝি না। আসলে আমাকে তোলপাড়টা এটা একটা যাত্রা বলার মতো। ওই যে নিউ গণেশ পমেরার যাত্রা বলাটা তো না, সেইটাও এর কাছে ফেল হেলে কইছে যাত্রা নতুন হোক, ভালো হোক। তুলপাড়ের যাত্রা শুভ হোক। যাত্রা না বড় কোনটা যাত্রাই তো। আসলে ওই যাত্রাটা তো না হইয়া ওই যদি ছবি তো আমার লাভ আছে। আমি এলাম নায়ক রাজরাজ যাক, ঠিক না? ওই বলদের গাঠি উপরে কি তোর কাম? যাও নিচে যাও। নতুন অফিস একটু দেখি। কি নতুন নবীটা দেখি দেউনের কি আছে? যাও 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 নিচে যাও। আমাকে ব্যাপার স্যাপার না গেলে না করছেন একবার। নেক্সট টাইম টু মার্ডার কেসের আসামি বানাবো। যাও নিচে যাও। দিলে বাবু তুমি কিন্তু আসলে সবসময় বানাইবো। বিশ্বাস করছেন ভাই, এটা একদম সত্য ঘটনা। মিতুরে জিজ্ঞেস করে না, তুই বলবা না। রসগোল্লা খাচ্ছিলাম তো ঝোল পড়ে গেছে। শোনো বাদল, শোনো তুমি এখন থেকে আমার চোখের সামনে থেকে নড়বে না। তুমি আমার সামনে বসো। এই এখানে বসো। বসো। এখান থেকে একদম নড়বে না, এখানে বসো। শাহিন ভাই, মানে আমরা তো সবাই একটা করে রসগোল্লা মুখে দেই, বাদল হয়তো 7টা দেবো না। আচ্ছা শোনো, আমি যে কথাটা বলছিলাম যে আশা করি তাহলে নতুন অফিস সবারই খুব পছন্দ হবে। শাহিন ভাই, আমি একটু বলি, মানে বসার জায়গাটা আমি খুবই হ্যাপি। কেন? আগে তো আমি মাসুদ ভাইয়ের একটু কাছাকাছি ছিলাম,
যাই হোক এখন আমি একটু দূরে আছি, মাঝখানে একটা দেয়াল আছে, এখন খুব শান্তিতে এবং ঠান্ডা মাথায় আমি কাজ করতে পারি। এটা একটা আমি খুবই হ্যাপি। আমি তুমি এখন হ্যাপি হো ভাই। আগে আমার কাছে ছিলা, ফাঁকি দিতে পারতা না, আর এখন দূরে চলে আইছো, ফাঁকি দিতে পারবা একেবারে। না 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 মাসুদ, আপনি এটা বলতে পারেন না। আমি দুষ্টামি করি সেটা ঠিক আছে, কিন্তু আমি ফাঁকি দিই না। স্যার ভাই দেখেন, আপনি বলেন আমি ফাঁকি দিই, আমি করে ফাঁকি। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমরা তো সবাই নতুন অফিসে এসেছি, তো নতুন করে কিছু করে পুরনো ঝগড়াটা নতুন অফিসে খুব একটা মানাচ্ছে না। আসেন তাহলে মিলে যাই, হ্যান্ডশেক। মনে পড়ছে? না না না, চা চা। শাহিন ভাই, হ্যাঁ আমার একটা কথা আছে। আচ্ছা তুমি একটু পরে বলো, আমি দেখি। আমাকে তো কোনো কথাই আপনি বলতে দিচ্ছেন না শাহিন ভাই। আচ্ছা বলো বলো বলো। আমি কিন্তু একেবারে আইসোলেটেড হয়ে গেছি। আমার রুমটার পাশে কোনো কেউ নেই, আমি কার সাথে কথা বলবো? এমনি কোনো ফাঁকা ডেস্ক টেস্ক? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা আছে তো। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, ওই যে অ্যাকাউন্টসের জামান চাচা আছে, জামান চাচাকে পাশের ডেস্কে দিই। এক্সকিউজ মি স্যার, আমার তো অনেক হিসাব টিসাব করতে হয়, কাগজপত্র রাখতে হয়। স্যার পাশের টেবিলটা যদি আমার দিয়ে দেন। যাকে আর একটা কথা বলি, কথাটা সবাই খুব মনে রাখে। এই নতুন অফিসের ফ্লোর এবং টেবিলের উপর আমি যেন কোনো রকম কোনো চায়ের দাগ। কি করলো বদল তুমি এটা? চামচ দিয়ে চা খাওয়াই পড়ে। আরে যাক, ওই তেনা আছে না, তেনা তেনাতে মুছে ফেলো তো। মুছে দে। তুমি চাটা পর্যন্ত খেতে পারো না? না আসলে আসলে বাদল ভাই তো কবি, তো আসলে ওই যে জল পড়ে, চা পড়ে, কত কথা মনে পড়ে, সব পড়ে আর কি। একদম ঠিক আছে। আসেন 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 আসেন, দেখে যান মাস্কো মাস্কো, দেখে যান। আস্তে 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 ওই কই আনিস ভাই, কই আনিস ভাই, কই আসেন আসেন, বড় ভাই আসেন, আসেন আসেন আসেন। একটা আর্কাইভ করছি, একটা জাদুর বাক্স। হ্যাঁ কাটেন, এটা কাটেন বস। আমি আর পুরো হইছে। জি, এক কাট কপিটা। হ্যাঁ, আপনাদের